আমরা সত্যি সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি। আপনারা খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে অনেকে আছে যারা ফ্রিডম অফ প্রেসের জন্য সারা জীবন কথা বলেছে। অফকোর্স ডেফিনেটলি আই হ্যাড বিন ওয়ান অফ দেম। এবং আমরা সাইবার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে এটা একটা প্রমাণ রেখেছি। আরেকটা কথা হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই, আমাদের ইউনূস স্যার থেকে শুরু করে এই যে শফিক আছে, আমি আছি, প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। আমরা এটা মানে মামলা তো দূরের কথা, ফরমাল প্রতিবাদও করিনি, বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি, দেখা যাক ওনারা মানে এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কিনা। এখন আপনারা বলতে পারেন, নিশ্চয়ই আপনাদের সবার মনে হচ্ছে যে আচ্ছা সাংবাদিকদের তাহলে অ্যারেস্ট করা হলো কেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন? মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। পুলিশ যখন মামলা নিবে, পুলিশের দায়িত্ব আছে সেটা স্ক্রুটিনি করার, পুলিশের দায়িত্ব আছে সেক্ষেত্রে কিছুটা আপনার দায়িত্ব সেটা পরিচয় দেওয়ার। কিন্তু আমাদের পুলিশের, আবার বলি, পুলিশের মরাল আপনার অথরিটি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, পুলিশের কাছে মামলা আসার পর পুলিশ মামলা নিবে না এই কথা বলার সাহস ওই পুলিশের ছিল না। বিকজ এই পুলিশ গত 15 বছর ইচ্ছা মতো মিথ্যা মামলা নিয়েছে, তাদের ওই মরাল অথরিটি ছিল না। আমরা সেটা রিভাইভ করার চেষ্টা করছি। এখন আপনি খেয়াল করে দেখেন, এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। এখন মামলা হয়েছে প্রায় 126 জনের বিরুদ্ধে, গ্রেফতার কিন্তু হয়েছে 5 জন। 126 জনের অন্য কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আমি জানি এই গ্রেফতার নিয়ে আপনাদের অনেকের আপত্তি আছে, গ্রেফতার হওয়ার পর জামিন হয়নি কেন, এখানে করে যথেষ্ট আপত্তি আছে। আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলি, উনাদেরকে আমার যতটুকু জানি আমি, ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই, ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। সেখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে ওনারা জামিন পাওয়ার অধিকার আছে কিনা, অবশ্যই এই ব্যাপারে আপনার প্রশ্ন তোলা যায়। কিন্তু মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই, মামলা করেছে সাধারণ মানুষ। আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে মানে 15 জন 15 জন হয়েছে, 15 জন গ্রেফতার হয়েছে, মামলা হয়েছে। আমাদের খুবই কনজারভেটিভ এস্টিমেট স্যার, আমাদের সকল ডিস্ট্রিক্টে কিন্তু প্রতিনিধি নেই, 266 জন। 66 জনের বিরুদ্ধে। আচ্ছা জাইমা, আপনি অনেক ভালো রিপোর্টার, আপনার কথা অবশ্যই আমি বিনা তর্কে মেনে নিলাম। 266 জনের মধ্যে 15 জন গ্রেফতার হয়েছে, আপনার নাম্বারটাও দেখেন। তারপর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপর হয়েছে, অনেক ক্ষেত্রে থাকতে পারে, আমাদের ব্যর্থতা না এটা বলার প্রশ্নই আসে না, অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার। এবং আপনারা একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে সমাজে যে অস্থিরতা, অনিয়ম, এক্সপেকটেশনের মানে মাত্রাহীন এক্সপেকটেশন, মাত্রাহীন স্বাধীনতা প্রয়োগের যে আপনার প্রবণতা, সেগুলি জিনিসটা একটু বিবেচনা রাখবেন। বিবেচনায় রেখে আমরা কেন কোনো ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাচ্ছি না, সেখানে আপনারা হয়তো একটু কনসিডারেট হতে পারবেন। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে অনেক কথা বলা হয়। আমি 1987 সন থেকে সাংবাদিকতা করেছি। আমি আপনাদের কয়েকটা কথা শুধু বলি, এখানে সাংবাদিক ইউনিয়নের নেতারা নাই, কিন্তু আমি আপনাদের একটা জিনিস সবসময় আগে বলতাম, এখনো বলি, আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত দলাদলির পর 2 ভাগ হয় নাই, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির পর 2 ভাগ হয় নাই। শেষ মুহূর্তে শেখ হাসিনা চেষ্টা করেছিল, বোধহয় হয়ে যেত, কিন্তু হয় নাই। কিন্তু সাংবাদিকরা আপনারা তো বহু আগে, শেখ হাসিনা আসারও আগে 2 ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় 2টা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন, তাহলে আপনি স্বাধীন হবেন কিভাবে? যেই দেশে নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন, আপনারা এই সংস্কারটা আগে করেন, একটা ইউনিয়ন করেন, সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন, সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, সাংবাদিকদের সাথে ছিলাম, এই প্রেস ক্লাব থেকে মিছিলে দেখেছি সাংবাদিকতার ঐক্যের কত বড় শক্তি থাকে। সেকেন্ড সমস্যা হচ্ছে, আপনারা আমাদের দেশে কিছু এনেবলিং অ্যাক্ট আছে যেটাতে ফ্রিডম অফ প্রেস বা প্রেসের এফিসিয়েন্সি প্রয়োগ করার স্কোপ আছে। একটা ধরেন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, এই আইনের মধ্যেও যেইটুকু তথ্য পাওয়ার সুযোগ ছিল সেটা বদিউল আলম ভাই চেষ্টা করেছে, আপনারা কি করেছেন? কেন করেন নাই?
আমাদের প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, আপনারা কি প্রেস কাউন্সিল অ্যাক্টের মধ্যে যতই সীমাবদ্ধতা থাক এটা কি অ্যাক্টিভেট করার চেষ্টা করেছেন আপনারা সাংবাদিকরা? আমাদের সমস্যা আছে, আমি আপনাদের কথাগুলো বলছি, আপনারা এই জিনিসগুলো করেন, সাংবাদিকদের শক্তিমত্তা, সাংবাদিকতার ইন্ডিপেন্ডেন্স আরো অনেক বৃদ্ধি পাবে।